আজকে সেম কাপড় ধুইছি, তারপরে বৃষ্টি হয়ে গেছে। তারপরে কাপড় ধুইয়া খালি পূজা উজা দিয়ে আইছি ঘরে, তারপরে কাপড় উঠাইতে লাগছে। আজকে ধুইছি সেম কন্ডিশন। রৌদ্র আসছিল সকালবেলা, কিন্তু এখন তো গায়েব হয়ে গেছে, রৌদ্র নাই। একবার সূর্য দেবতা একবার হাসে একবার কাঁদে। স্নান টান করে লইছে, কাপড় উপর ধুইয়া স্নানও করে রেডি হয়ে গেছে। এখন পূজা দেবো। তোমরার কাজের শেষ নেই, কাজের তো শেষ নাই জানোই। কাজ করলে করতে থাকো করতে থাকো, কত কাজ আছে। পূজা উজা দেওয়া হয়ে গেছে আমার, পূজা দিয়া দিছি। পূজা উজা দিয়ে ভিডিওটা করছি, আমি না ভিডিওটা করে রাখি, এরপর কাজ দিব। এখানে সব জল ফুল দিছি, দিয়ে সারি আইসি। আয়া কাপড় উঠাইতে লাগবো, এখন বৃষ্টির ভাব করে লইছে, কাপড় উঠাইতেই লাগবো। এই যে সূর্যরে দিছি ফুল, এখানে দিছি তুলসী গাছ লাগাইছিলাম একটা। ছাগলে খায়া কি করছে, যে বাইরে স্নান করে ঠাকুর করে দিয়ে কাপড়টা ধুইছি। ধোয়ার পরে কি হয়েছে, বৃষ্টি আয়া গেছে। ওইটা লই আইছি কাপড়গুলো, পালঙের স্ট্যান্ডে দিছি। পালঙের স্ট্যান্ড বই যে বৃষ্টি পড়ে ওই রুমেও রাখছি কাপড়, পালঙের স্ট্যান্ডে রাখছে। অন্ধকার কারেন্ট আছে, লাইটের আলোটা কম আছে, এখানেও রাখছি। ধুয়েছিলাম, ধুইতে কাপড় তো ধুইতেই লাগে রোজ, আমার কাপড় ধোয়া আছেই। লাইটের আলোটা কম আছে এখানে। এই যে কাপড় চাপড় ধুইছি, এখানে রাখছি। আমার নাইটিটা ওইখানে ধুয়ে দিয়েছিলাম, এটাও আনছি, এখানে আনিয়া দিয়েছি মেলিয়া, ঠাকুর করে দিয়ে দিয়েছিলাম। চিপে চিপে গামছাটা আলনাতে দিছি। আমি না শুকাক দাদাভাই স্নান করিয়া এবার পূজা মন্দিরে যায়, রোজই এই গামছাটা ধুইতে থাকি আমি। পরিয়া পূজা করে খালি, তারপর তো আবার হাফ প্যান্ট পরিয়া লয়, তাও আমি ধুইয়া দিই, ভাল লাগে না। দেখো ওই যে বৃষ্টি বৃষ্টি ভাব করছে কীরকম, আর বৃষ্টিটা আইসে না, ভাব করে রাখছে। তারপরে রৌদ্র উঠাইয়া দিছে, আরবার কাপড়গুলারে মেলছি, মেলে উলিয়া দিছি। কত কাপড় ধুইতে লাগে সত্যি। এখন আরবার বৃষ্টির ভাব করছে। আমি এডিট করার টাইমে, আমি ভাতও খাই তো 4টা বাজে, এখন এডিট করতেছি, তখন বৃষ্টির ভাব আইয়া গেছে। আরবার বৃষ্টি আইব, এখন না আইলে রাত্রে আইব। বৃষ্টি তো অল্প অল্প আয়া গেছিলো আগে দুপুরবেলা, ওই যে ফুটা ফুটা পড়তে আছে বৃষ্টি। দেখো ভিডিওতে দেখা যাইব কি করতেছে কি না। ওই ধর রৌদ্রের ভাব, এদিকে বৃষ্টি, হাসে কান্দে। যা বান্দরে উৎপাত করতেছে গো, বান্দর ওই যে আমি এডিট করতেছি, যে একটা কি বান্দরে উৎপাত করতে করতে করতে, ওই যে জল ওখানে বৃষ্টি দিচ্ছে, জল হয়েছে, বান্দরে উৎপাত করতে করতে এখন 4টা বাজে, 1টা থেকে 4টা বাজে, যে সব কিছু নষ্ট করে দিতেছে। শশা গাছে একটা ধরছিল, শশা গাছ তোমার সাথে শেয়ার করে নাই, দেখামো করে পুরা করে দিছে, খাইয়া দিছে একটা। কত খারাপ লাগে, যে বৃষ্টি কত বৃষ্টি দিতেছে। এই জায়গায় রৌদ্র আয়া গেছিলো, আরবার কাপড় আনছি, আরবার কাপড় উঠাইছি, উঠাইয়া সারিয়া তখন আরবার বৃষ্টির ভাব করে রাখছে, আরবার রৌদ্র আইছিল, আমি দিছি না। তারপরে আর দিকে বান্দরও আছে, সব কাপড় ওইদিকে নিয়ে ফালাইব, ওইটা লাগে দিছি না কাপড়। এই যে ট্রেন আইতেছে আমগো এখানে, ট্রেনের শব্দ শুনতে পাইবা। কি এটা ইন্টারসিটি বোধ হয়। হ্যাঁ 3টা বাজে, 3টা না তো, কয়টা বাজে, 4টা কইছিলাম, 3টা 15 হয়েছে।
ইন্টারসিটি কারেন্টে চলে আমাকে এখানে ইন্টারসিটি ঘরুন কাপাইয়া দেয় পুরা ট্রেন যাইতেছে যে কাপাইয়া দিতেছে। ওদের কাপড় বার আনছি আনিয়া মেলিয়ে রাখছি, মানে কতবার কাপড় দিছি আনছি মানে হেরান হয়ে গেছে এগুলাই। এই যে টৌ দিয়ে রাখছি, টিনের টুকরা দিয়ে রাখছি, এখানে জল পড়ে বারিন্দাতে। এই ঘরে কালকে আসছিল ওইটা ভিডিওটা, কাপড় মিলিয়ে রাখছিলাম কালকে। দাদাভাই প্যান্ট সব কিছু মিলে রাখছিলাম। বৃষ্টি তো কী করুম, রোজ ধুয়ে দেয়, বৃষ্টি আয়া যায়। অধ কত বৃষ্টি দেখলে গম পাইবা। মোবাইলে জল পড়িয়ে গেছিল ভিডিও করতে গিয়া। জল পড়তেছে কত। কত বৃষ্টি, জল হয়ে গেছে ওটা না স্পিড দুই তিনটেও পানি ফেলাইছি বারিন্দাতে গিয়া। তো বস্তা বস্তা দেওয়া রেডি, মানে বৃষ্টি পড়তেছে এদিকে। ডাঙ্গদি ভাজি করছিলাম, ভাজি নাই চড়চড়ি কই এগুলো রে, আলু দিয়ে টমেটো দিয়ে ডাঙ্গদি চড়চড়ি বানাইছি। গরিব মানুষ কি খামো, ডাঙ্গদি চড়চড়ি দিয়ে ভাত খাইছি। বানাইছি ডাঙ্গর চচ্চড়ি, ওগুলা করি আর সময় পাইছি না গো। ডাঙ্গর চচ্চড়ি করছি আর বানাইছি। ভাতও বানাইতে লাগে, সব কিছু বানাইতে লাগে না, একা হাতে সব কিছু করতে লাগে। ডাঙ্গরি চচ্চড়ি যে খাইছি রাত্রে লাগে থাকবো। দাদাভাই তো কাজে গেছে, তরকারি নিয়ে গেছে। ওরা দিয়েছিলাম কি ভাত কেরেলা ভাজি। তারপর আমি ডাঙ্গরি চচ্চড়িটা করে রাখে দিই, নষ্ট হইব নাইলে। ওইটালে করছি আমি খামো। হ্যাঁ, এটালে ডাঙ্গরি চচ্চড়ি করছি। এই দেখো বৃষ্টি কত দিতেছে, কালকে আসলে ওইটা ভিডিও, বৃষ্টি দিতেছে। রৌদ্র হয়ে গেছে। বান্দরের ভয়ে জানলা দরজা লাগাই রাখি জানো। বান্দর মানে ঘরের ভিতরে ঢুকে চাউল সবজি ভাত তরকারি রান্ধে রাখবা, দরজা ঠেলিয়া খুলিয়া দিব। বান্দরে কি উৎপাত করে, বান্দরের উৎপাত সহ্য হয় না। এখনও আছে বান্দর, এডিট করতেছি তখনও আমাকে মন্দির ভিতরে ঢুকে যায়। কত চালের উপরে বান্দর, কি মানে সবসময় বান্দর থাকবোই আমাকে ঘরে, আর কিছু থাকে আর না থাকে বান্দর থাকবো। ওখানে কাঠল আছে, সব দিনেই থাকে। আমার তো সব দিন দরজা বন্ধ থাকে, জানলা বন্ধ থাকে। যখন আমি রুমে আমু তো জানলাটা খুলিয়া থাকুম, তখন ওই জানলা খুলি, তো খুলি না জানলা দিন। গরম দিনে তো জানলা খুলতেই লাগবো, দরজা খোলা রাখতে লাগবো, কিন্তু না